প্রকৃতি, সংস্কৃতি, আদিমতা, ঐতিহ্য যেখানে একাকার হয়ে গিয়েছে, সেখানেই রয়েছে পৃথিবীর শেষ জীবন্ত শিকারী সংগ্রাহকদের একটি উপজাতি, যার নাম হাজ্জা। হাজার হাজার বছরের পুরনো শিকারী জীবনধারাকে ধারণ করে আছে এই অসাধারণ জনগোষ্ঠীটি। তানজানিয়ার বিশাল সাভানায় তাদের জীবন আজও আধুনিক সভ্যতা থেকে আলাদা, সম্পূর্ণ প্রকৃতি নির্ভর। তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিশ্বাস এবং বেঁচে থাকার সংগ্রাম এক কথায় মহাকাব্যিক। আজ আমরা আবিষ্কার করব হাজ্জা উপজাতির সেই অদেখা পৃথিবী, যেখানে প্রতিটি দিনে শুরু হয় শিকারের ডাক আর রাতের আকাশে ঝলমল করে তাদের গল্প আর গানের ছন্দ। আসুন প্রবেশ করি হাজ্জাদের এই প্রাচীন পৃথিবীতে, যেখানে প্রতিটি ধূলিকণা যেন তাদের সাহসিকতার সাক্ষ্য দেয়। পৃথিবীর এই আদিম সন্তানেরা প্রকৃতির এক অপার বিস্ময়। এই হাজ্জা উপজাতি পূর্ব আফ্রিকার তানজানিয়ায় বাস করা একটি আদিবাসী জনগোষ্ঠী, যারা হাজার হাজার বছর ধরে তাদের প্রাচীন শিকারী ও সংগ্রাহক জীবনধারায় টিকে আছে। আধুনিক সভ্যতা থেকে প্রায় বিচ্ছিন্ন এই জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে প্রকৃতির কোলেই। হাজ্জাদের জীবনযাত্রা শুধু জীবিকার জন্য নয়, বরং এটি তাদের গভীর সংস্কৃতি, বিশ্বাস এবং ঐক্যবদ্ধ সমাজের পরিচায়ক। হাজ্জাদের বর্তমান জনসংখ্যা মাত্র কয়েক হাজারের মধ্যে সীমাবদ্ধ, যা কালের বিবর্তে দ্রুত হ্রাস পাচ্ছে। তারা তানজানিয়ায় গ্রেট রিফট ভ্যালির হাজ্জা অঞ্চলে বাস করে। এই সাভানা অঞ্চলটি তাদের খাদ্য এবং আশ্রয়ের উৎস, এবং তারা এখানে নিজেদের মতো করে নিরিবিলি জীবনযাপন করছে। বর্তমান সময়ে তারা আধুনিক বিশ্বের প্রবল চাপে পড়লেও নিজেদের স্বাধীনতা, নিজেদের শালীনতা নিজেরাই বজায় রেখেছে জীবনযাত্রার এই পথ চলায়। হাজ্জা উপজাতির ইতিহাস প্রাচীন আফ্রিকার অন্যতম চমকপ্রদ অধ্যায়। ধারণা করা হয় তারা অন্তত 10,000 বছর ধরে এই অঞ্চলে বসবাস করছে এবং তাদের শিকারের সংগ্রহ করছে। তাদের শেকড়ের সংযোগ রয়েছে প্রাচীন আফ্রিকার আদিম মানব সমাজের সাথে। হাজ্জারা এমন এক জনগোষ্ঠী যাদের জীবনযাত্রা প্রায় অপরিবর্তিত রয়ে গেছে এবং তারা এখনও প্রকৃতি নির্ভর জীবন ধারণ করে। এই জনগোষ্ঠী কৃষি, পশুপালন কিংবা যাযাবর জীবনে অভ্যস্ত নয়, বরং তাদের জীবনধারার মূল অংশ শিকার ও সংগ্রহ। ফলে তারা কখনো বসতি স্থাপন করেনি এবং আজও সেই প্রাচীন জীবনযাপন বজায় রেখে চলেছে। হাজ্জাদের ঐতিহ্য ও সংস্কৃতি পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। তারা প্রতিদিনকার জীবনযাত্রায় প্রকৃতির সাথে শিখছে, বেঁচে থাকছে এবং শেখার কৌশল আয়ত্ত করছে। হাজ্জা সংস্কৃতির একটি বিশেষ দিক হলো তাদের ভাষা, যা কেবল তাদের মধ্যেই প্রচলিত এবং এতে অনেক সিলেবাসের পরিবর্তন হয়। ক্লিক শব্দের মাধ্যমে তাদের এই ভাষা হয়। এই ভাষা তাদের নিজেদের পরিচয় এবং ঐতিহ্যের একটি অংশ, যা পৃথিবীর অন্য কোনো জনগোষ্ঠীর সাথে মেলে না। হাজ্জাদের সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, গল্প বলার ধরন তাদের ঐতিহ্যের একটি প্রতীক। রাতের আকাশের নিচে তারা একে অপরকে গল্প শোনায়, নিজেদের ইতিহাস এবং বেঁচে থাকার গল্পগুলোকে গান এবং ছন্দের মাধ্যমে তুলে ধরে। এই সংস্কৃতির মধ্য দিয়েই তারা নিজেদের জীবনযাত্রার গভীরতা প্রকাশ করে। হাজ্জা উপজাতির বিবাহ প্রথা আধুনিক সমাজের সাথে বেশ ভিন্ন। হাজ্জাদের মধ্যে বিবাহ অনেকটা স্বাধীনতার বিষয়। পুরুষ ও নারীরা পরস্পরকে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এতে কোনো নির্দিষ্ট সামাজিক নিয়ম বা বাধা দেয় না। তাদের সমাজে বিবাহিত জীবনকে স্থায়িত্বের প্রতীক হিসেবে দেখা হয় না, বরং ব্যক্তিগত পছন্দ এবং স্বাধীনতার বিষয় হিসেবে গণ্য করা হয়। পারিবারিক জীবনে হাজ্জা নারীরা এবং পুরুষরা উভয়ই সমান দায়িত্ব পালন করে। নারীরা মূলত খাদ্য সংগ্রহে সহায়তা করে, যেমন ফলমূল, শাকসবজি সংগ্রহ এবং ছোট বাচ্চাদের যত্ন নেওয়া। অন্যদিকে পুরুষরা হচ্ছে প্রধান শিকারী। তাদের পারিবারিক এবং পারস্পরিক সহযোগিতা তাদের জীবনযাত্রাকে সহজ করে তোলে। হাজ্জা উপজাতির মধ্যে মৃত ব্যক্তির প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শনের প্রথা রয়েছে। সাধারণত তারা মৃত ব্যক্তিকে সাভানার মধ্যে পাথর দিয়ে ঢেকে রেখে আসে এবং মনে করে প্রকৃতি তাকে আবার গ্রহণ করবে। এই প্রথা তাদের প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতিফলন। তারা মনে করে মৃত ব্যক্তি প্রকৃতির অংশে পরিণত হবে এবং সেই সত্তা আবার নতুন জীবনের অংশ হয়ে উঠবে। হাজ্জা উপজাতির জীবনের মূল ভিত্তি হলো শিকার এবং ফলমূল বা খাদ্য সংগ্রহ করা।
তাদের খাবার সংগ্রহের ধরন প্রাচীন সময় থেকে অপরিবর্তিত রয়েছে। পুরুষরা মূলত ধনুক এবং তীর দিয়ে শিকারে যায়। তারা সাধারণত ছোট হরিণ, পাখি এবং অন্যান্য বন্য প্রাণী শিকার করে। এই শিকারী জীবনধারা তাদের বেঁচে থাকার একমাত্র উপায় এবং এটি তাদের সংস্কৃতির পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। নারীরা শিকারে অংশ নেয় না, তবে তারা বিভিন্ন গাছপালা থেকে ফল, শাকসবজি এবং মূল সংগ্রহ করে পরিবারের খাদ্যের ব্যবস্থা করে। হাজ্জা উপজাতির প্রতিটি সদস্য তাদের প্রয়োজনীয় জিনিসগুলো প্রকৃতি থেকেই সংগ্রহ করে এবং এটি তাদের জীবনযাত্রার একটি স্বাভাবিক প্রক্রিয়া। হাজ্জা উপজাতির ধর্মীয় বিশ্বাস প্রকৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাদের মূল বিশ্বাস হলো প্রকৃতি তাদের জীবনযাত্রার একমাত্র উৎস এবং তাই প্রকৃতির প্রতি তাদের বিশেষ শ্রদ্ধা রয়েছে। তারা কোনো নির্দিষ্ট দেবদেবীর পূজা করে না, বরং তাদের জীবনের প্রতিটি অংশে প্রকৃতির একটি বিশেষ ভূমিকা রয়েছে বলে বিশ্বাস করে। হাজ্জারা মনে করে তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ প্রকৃতির সাথে সংযুক্ত। তারা রাত্রিকালে দলবদ্ধভাবে জড়ো হয়ে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক কাহিনী আলোচনা করে এবং এই সময়টায় তাদের ধর্মবিশ্বাসের প্রকাশ ঘটে। তারা প্রকৃতিকে সম্মান জানায়, তাকে রক্ষা করার প্রতিজ্ঞা করে এবং নিজেদের অস্তিত্বের প্রতীক হিসেবে প্রকৃতির দিকে ফিরে তাকায়। হাজ্জা উপজাতির অস্তিত্ব বর্তমানে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আধুনিক সভ্যতার বিস্তার এবং কৃষিজমি সম্প্রসারণের কারণে তাদের অনেকেই তাদের বসবাসের জায়গা হারাচ্ছে। ফলে তারা জীবিকা এবং জীবনযাত্রার ক্ষেত্রে নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে। হাজ্জাদের জীবনে এই পরিবর্তন তাদের প্রথাগত জীবনধারা ও সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব ফেলছে। তবে এখন বিভিন্ন সংগঠন ও গবেষকরা হাজ্জাদের এই প্রাচীন জীবনযাত্রা ও সংস্কৃতিকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তাদের জীবন ও সংস্কৃতি শুধুমাত্র তাদেরই নয়, বরং এটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ এবং এই কারণেই হাজ্জা উপজাতি নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। আমাদের শিখিয়েছে এই উপজাতি প্রকৃতির প্রতি শ্রদ্ধা, প্রকৃতির উপর নির্ভরশীলতা এবং জীবনযাপনের একটি প্রক্রিয়া এবং একে অপরের প্রতি সহযোগিতা বা সহমর্মিতা প্রদর্শন। তাদের জীবন আমাদের জন্য শুধু একটি আদিম জীবনযাত্রার প্রতীক নয়, বরং এটি আমাদের প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দেয়। হাজ্জারা শুধু তাদের জন্যই বেঁচে থাকে না, তারা আমাদেরও শেখায় প্রকৃতির সাথে সহাবস্থান কীভাবে সম্ভব। তাদের এই জীবন্ত ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ প্রকৃতি আমাদের জীবনযাত্রার মূল ভিত্তি। হাজ্জা প্রকৃতির শিশু এবং তাদের এই গল্প আমাদের সকলের জন্য একটি মূল্যবান শিক্ষা।